ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্বভার বুঝে দেওয়ার দাবিতে আজও ব্লকেট কর্মসূচি পালন করেছে সমর্থকেরা। শপথ নিয়ে আর টালবাহানা না করা সহ স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে অপসারণের দাবি জানান তারা। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথাও বলেন বিক্ষোভকারীরা। আলওয়ান খানের সহযোগিতায় সাদিয়া কানিসের রিপোর্ট দেখুন। নগর ভবনের মূল ফটকের সামনে মঙ্গলবার সকাল থেকেই ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন বিক্ষোভকারীরা। ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আদালত ও নির্বাচন কমিশন তাকে বৈধভাবে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করলেও সরকারের পক্ষ থেকে শপথ নিয়ে সদুত্তর না আসায় ক্ষোভ জানাচ্ছেন আন্দোলনকারীরা। আমাদের একটাই দাবি, আমাদের জনতার মেয়র তারে আমরা নগর ভবনে বসায় আমরা রাজপথ থেকে তারপরে বিদায় নিব। যেহেতু আদালত এবং ইলেকশন কমিশন একটা যথাযথ প্রক্রিয়ার এখানে ব্যাপার হয়েছে, শুধুমাত্র লোকাল গভর্নমেন্টের যিনি অ্যাডমিনিস্ট্রেশনের যিনি দায়িত্বে আছেন অর্থাৎ আসিফ মাহমুদ, উনি যদি এটাকে তার শুভবুদ্ধির উদয় হয় তাহলে অবভিয়াসলি উনি আমাদের এই জনাব ইশরাক হোসেনকে অবশ্যই শপথ বাক্য পাঠ করার ক্ষেত্রে এখানে কোনো আইনগত কোনো বাধাই নাই। ইশরাক ইস্যুতে উপদেষ্টা আসিফের বক্তব্যের বিরোধিতা করে তার পদত্যাগ চেয়েও স্লোগান দিচ্ছেন ইশরাক সমর্থকরা। আদালত রায় দেওয়ার পরেও এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় গেজেট পাস করার পরেও তাকে শপথ বাক্য পাঠ না করিয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে, যেটা উচ্চ আদালতের সম্পূর্ণ অবমাননা। নগর ভবনের ফটকে তালা লাগিয়ে কর্মসূচি পালন করায় ভেঙে পড়েছে ডিএসসিসির সব নাগরিক সেবা। এদিকে সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, উপদেষ্টা আসিফের কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে। গুরুতর দায়িত্ব পেয়ে গেছে, এই জন্য কথাবার্তার ভারসাম্যহীনতা রয়েছে। তো সে তো আদালতের রায় নিয়ে কাজ করছে, সে তার শপথ দেওয়ার কথা, কিন্তু সরকারের পক্ষ থেকে গায়ের জোর খাটানো। গণ অভ্যুত্থানের প্রকৃত অপরাধীদের এখনো বিচারের মুখোমুখি না করে অন্যান্য কাজে অন্তর্বর্তী সরকারের গুরুত্ব বেশি বলেও মন্তব্য করেন তিনি। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।